ওকে, আচ্ছা আমরা দেখতেছিলাম যে কি আমাদের এটা কি, ও আচ্ছা সরি, দরকার নাই। শেয়ার স্ক্রিন, আচ্ছা আমার স্ক্রিনকে দেখা যাচ্ছে এখন বলেন তো, যদি দেখা যায় তাহলে জি বলেন। আচ্ছা আচ্ছা, আমি কি শেয়ার করি নাই? ও আচ্ছা, শেয়ার করি নাই, সরি। ওকে, এবার সম্ভবত দেখা যাচ্ছে, তাই না? দেখা যাচ্ছে না? ওকে ওকে, তাহলে আমরা কি দেখতেছিলাম যে আমরা আপডেট করার পর আপডেট হচ্ছে না, কারণ কি? কারণ আমি আগেই বলছি যে আপডেট করার জন্য আমাদের কি দরকার, যাকে আপডেট করবো আমরা আপডেট করব তার আইডি ধরে আর কি। আমরা যে এত সময় মানে এতগুলো কাজ করে আসছে, আমাদের যে কন্টাক্ট অ্যাডাপ্টারে শুধু ছিল প্রাইমারি কি এ যে কি এটা প্রাইমারি কি রাখার একটাই রিজন, যে আমাদের যদি কোনো কারো ইনফরমেশন আপডেট করতে চাই বা মডিফাই করতে চাই, তাহলে আমরা আমাদের আইডি ধরেই করতে হবে। দ্যাটস আমরা কিন্তু ওকে প্রাইমারি কি রাখছিলাম, কিন্তু আমরা দেখেন আমরা কিন্তু এইখানে আইডি দেইনি। আমরা যে কনস্ট্রাক্টর তিনটা প্যারামিটার দিছি কন্ট্যাক্টকে, এখানে নেম দিছি, ইমেল দিছি, ফোন নাম্বার দিছি, বাট আমরা কি দেই নাই, আমরা কিন্তু আইডি দেইনি। সো আমি এখন যদি আইডি দিই, আইডি তো আমাদের এখান থেকে নিয়ে আসা হয়েছে আইডি, এখন যদি আমি এখানে আইডি দিই তাহলে কিন্তু ভুল ধরবে। কেন ভুল ধরবে? কারণ হচ্ছে যে আমার তো কি নাই, কনস্ট্রাক্টর আইডি ক্রিয়েট করা নাই। দেখেন এখানে আইডি দিছি ভুল, কারণ কি বলতেছে, অ্যাড ইন্ট অ্যাজ ফার্স্ট প্যারামিটার টু কনস্ট্রাক্টর, আমাকে ওকে অ্যাড করতে বলতেছে। হ্যাঁ, কারণ হচ্ছে যে দেখেন আমার এখানে কিন্তু এই যে আমি যে এখানে শুধু তিনটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করা, একটা নেম, একটা ইমেল আর একটা হচ্ছে ফোন, আমার তো এখানে আইডি নেই। হ্যাঁ, এখন আমার তো আমি তো এখানে আইডি দিছি, কারণ হচ্ছে যে কেন আইডি দিছি, কারণ আমার আইডি লাগবে, যে আমার ডাটাটা আপডেট করার জন্য যাকে আপডেট করবো তার আইডি ধরে আমাকে আপডেট করতে হবে। সো আমার তো এখন আমি যদি এখন অ্যাড করে দেই, ওকে, রিফ্যাক্টর করলাম, ওকে, তাহলে ও সলভ হয়ে গেল। কিন্তু দেখেন আমার এইখানে কিন্তু আইডি, এই যে ইন্টিজার টাইপের একটা আইডি অ্যাড হয়ে গেছে, বাট আমার একটা প্রবলেম আছে। প্রবলেম কি? আমরা যদি এখন মেইন অ্যাক্টিভিটিতে যাই, এখন দেখবো যে দেখেন যে এখানে আইডি চলে আসছে, বাট এইখানে তো আমরা আইডি দেব না, কারণ আমরা জানি যে আইডি অটো ইনক্রিমেন্ট বা অটো জেনারেট হবে, আমরা তো ইউজারের কাছ থেকে কোনো আইডি নিয়ে আইডি দেবো না। তাহলে এইখানে আমি শুরুতে আমি ডাটাটা ইনসার্ট করব কিভাবে? একটা প্রবলেম না? বলেন তো সবাই, মানে প্রবলেমটা কি ধরতে পারছেন? যে আমরা কেন ওইখানে শুরু কনস্ট্রাক্টরে আইডি দেই নাই? এখানে প্রবলেম না বুঝলে কিন্তু সলিউশনটা মানে বুঝতে পারবেন না। অ্যাকচুয়ালি আগে প্রবলেমটা বুঝতে হবে। দেখেন আমার আপডেট করার জন্য আমার আইডি দরকার ছিল, দ্যাটস আমি এখানে আইডি দিছি। কারণ আইডি দেওয়ার কারণে যেহেতু আমার কনস্ট্রাক্টরে মাত্র শুধু নেম ছিল, ইমেল ছিল, ফোন ছিল, কিন্তু আইডি ছিল না, দ্যাটস হয় আমি অনেক আইডি অ্যাড করবো, এখানে আইডি অ্যাড করছি, কিন্তু এইখানে আইডি অ্যাড করার সাথে সাথে আমার মেইন অ্যাক্টিভিটিতে আবার আইডি অ্যাড হয়ে গেছে, কারণ এইখানেও যেহেতু কনস্ট্রাক্টর এখন আইডি চলে আসে, তার মানে এখানে আমাকে আইডি দিতে হবে। কিন্তু আমরা তো ইউজারের কাছ থেকে আইডি নিয়ে ইনপুট দিতে চাই না, আমরা তো যখন আইডি নিয়েছিলাম তখন আমরা আইডি অটো ইনক্রিমেন্ট বা অটো প্রাইমারি কি হিসাবে নিছি। প্রবলেমটা বুঝতে পারছেন? যে এখানে আইডি আসতেছে, কিন্তু আমরা তো এখানে ইউজারের কাছ থেকে আইডি নিব না। প্রবলেম বুঝতে পারছেন কি না? সবাই যদি বুঝতে পারেন তাহলে জি, আর যদি বুঝতে না পারেন তাহলে নো রাখেন, কারণ প্রবলেম না বুঝলে আমি তো সলিউশন করেই দেবো, কিন্তু এটা বুঝতে পারবেন না। আগে প্রবলেমটা আপনাদের বুঝতে হবে। প্রবলেম বুঝতে পারছেন? জি, একজন বলছে জি, ওকে। যদি প্রবলেম বুঝতে পারেন তাহলে সলিউশন কিভাবে করা যায় বলেন তো দেখি, একটা আইডিয়া দেন তো যে ভাইয়া এইভাবে সলিউশন করা যায়। কারণ আমরা এখানে তো আইডি নেব না, আমরা ইউজারের কাছ থেকে কোনো আইডি নেব না, আমরা চাচ্ছি যে আইডি অটো ইনক্রিমেন্ট হোক, অটো জেনারেট হোক। তাহলে এটা কিভাবে করা যায় বলেন তো? স্যার বুঝিনি, আচ্ছা, একজন বলছে বুঝিনি। আচ্ছা দেখেন, আমি এখানে আইডি দিলাম না, ওকে, ইটস ফাইন। আমার এখানে কনস্ট্রাক্টরেও আমি আইডি নিচ্ছি না, কারণ আমার আইডি ছিল না, আমার আইডির কোনো দরকারই ছিল না, আইডির আমার প্রয়োজন নেই, এটা আমার সলভ। ওকে, প্রবলেম সলভ। কিন্তু
আমি দেখেন আমার কিন্তু আমি দেখেন আমি আইডি ছাড়া যখন আপডেট করতেছিলাম আর কি, হ্যাঁ, যখন আমি আপডেট করতেছিলাম তখন আমার ডাটাটা আপডেট হচ্ছিল না। কেন আপডেট হচ্ছিল না? কারণ হচ্ছে যে আমি বলছি যে ডাটা আপডেট করতে হলে ওর আইডি ধরেই করতে হবে। যাকে আপডেট করব তার কি লাগবে, তার আইডি ধরে আমাকে আপডেট করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপডেট হবে না। আমি যদি এখন লিখি মাসুম মেহেদি, মাসুম মেহেদি, আমার আগে ছিল মাসুম, এখন মাসুম মেহেদি, হ্যাঁ, আপডেট বাটনে ক্লিক করলাম। ওকে, বাটন ঠিকঠাক কাজ করছে। দেখেন এখানে মাসুম ছিল, আগে মাসুমই রয়েছে, মাসুম মেহেদি কিন্তু হয় নাই, আপডেট হয় নাই। কেন আপডেট হয় নাই? কারণ হচ্ছে যে আমরা ওকে আইডি বলে মানে কোন আইডি আপডেট করবে সেই আইডিটা ওকে দেই নেই আর কি। যে কারণে যে কারণে কি হয় নাই, ও আপডেট হয় নাই। তাহলে আপডেট করার জন্য ওকে এখানে কি দিতে হবে, আইডি দিয়ে করতে হবে আগে। এখন আমি যদি এখানে আইডি পাস করে দিই, কারণ আমার ইন্টেন্ট করে আমরা ওইখান থেকে আইডি নিয়ে আসছিলাম, এখন যদি আমি এখানে আইডি দেই, আইডি দিলে আবার আমার কি হয় আমার কি দেখেন ইরর ধরতেছে। কেন ইরর ধরতেছে? কারণ হচ্ছে যে আমরা যে কন্ট্যাক্ট মডেল ক্লাস ক্রিয়েট করছিলাম, এখানে কনস্ট্রাক্টর হিসেবে নেম নিছি, ইমেল নিছি আর ফোন নাম্বার নিছি, এখানে কিন্তু আইডি দেই নেই। কিন্তু আমি যদি এখানে আইডি দেই তাহলে এখানে প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। এখন যদি আমি দিই আইডি তাহলে আমার প্রবলেম সলভ, কারণ আমার এডিট অ্যাক্টিভিটিতে প্রবলেম সলভ। কিন্তু প্রবলেম হচ্ছে কোথায়? প্রবলেম হচ্ছে আমার মেইন অ্যাক্টিভিটিতে এসে। কারণ হচ্ছে যে যে আমরা যখন প্রথম দিন ডাটা ইনসার্ট করছিলাম তখন আমরা শুধু নেম, ইমেল এবং ফোন নাম্বার নিয়েছিলাম। কারণ হচ্ছে যে আমরা চাচ্ছি যে আইডিটা কি, যেহেতু এটা অটো ইনক্রিমেন্ট, আমরা চাচ্ছি এটা ইউজার কাছ থেকে ইনপুট নেব না, এটা অটোমেটিক্যালি এটা জেনারেট হোক, হ্যাঁ, অটোমেটিক্যালি জেনারেট হোক। দ্যাটস হয় আমরা কিন্তু এখানে কনস্ট্রাক্টর ক্রিয়েট করার সময় আমরা এখানে আইডি দেই নাই। এখন যেহেতু এখন দিতে বাধ্য হচ্ছে, আমরা এখানে যেহেতু আইডি দিছি তাহলে এখানে আইডি দিতে হবে। কিন্তু আমরা তো কি চাচ্ছি, আমরা তো চাচ্ছি যে না, ইউজারের কাছ থেকে আমরা কি নেব না, ইনপুট নেব না। দ্যাটস হয় আমরা কিন্তু শুরুতে আইডি দিছিলাম না, কিন্তু এখন আইডি দিলে আবার এখানে আমাদের আইডি দিতে হবে। কিন্তু আমরা তো ইউজারের কাছ থেকে আইডি নেব না, আমরা চাই যে আইডি অটো ইনক্রিমেন্ট হোক। প্রবলেমটা বুঝতে পারছেন? এখন বলেন। আর রাশেদ ভাইয়া, প্রবলেম কি বুঝতে পারছেন? এখন প্রবলেমটা কোথায়? ওকে, তাহলে এখন সবার আমি মতামত আশা করতেছি। এখন বলেন যে তাহলে আমি প্রবলেমটা সলভ করার একটা আইডিয়া দেন তো, যে ভাইয়া এইভাবে প্রবলেমটা আমরা সলভ করতে পারি। যা আমরা শুরুতে যখন ডাটা ইনসার্ট করবো তখন ইউজার কাছ থেকে আমরা আইডিও নেব না, কারণ আইডি অটো ইনক্রিমেন্ট হবে। আবার আমরা যখন এডিট বাটনে যাব তখন আমরা চাইলে যেহেতু এডিট করার জন্য আইডি সহ পাঠাইতে হবে, আমরা চাইলে আবার এইখানে আইডি সহ আমরা পাঠাইতে পারবো। তাহলে সেটা কিভাবে করা যায়? কারো মাথায় কি কোনো আইডিয়া আসছে বা কোনো ট্রিক্স কাজ করতেছে বলেন তো, ঠিক শেয়ার করেন। এনিওয়ান? আইডি কনস্ট্রাক্টর ক্রিয়েট করলে, আইডির কনস্ট্রাক্টর ক্রিয়েট করলে, আচ্ছা, আইডির কনস্ট্রাক্টর ক্রিয়েট করলে তো আমাকে এখানে আইডি দেওয়া লাগবে। কিন্তু আমি তো চাচ্ছি যে না, আমি ইউজারের কাছ থেকে আইডি দেবো না, আইডি অটো ইনক্রিমেন্ট হোক। আইডি অটো ইনক্রিমেন্ট হোক, তাহলে আইডি অটো ইনক্রিমেন্ট করতে চাইলে আমার তো এখানে আমি আইডি এখানে দিতে পারবো না। তাহলে কিভাবে করা যায়? আরো আরো বলেন, বলতে থাকেন, বলতে বলতে দেখবেন যে সঠিক একটা বলে ফেলছেন আর কি। আর কারো কোনো আইডিয়া? কার কোনো আইডিয়া আর মাথা আসতেছে না? আমি কি করে দেবো তাহলে, বলে দেবো? ওকে, সেটা হচ্ছে যে একটা ওয়ে হচ্ছে যে আমরা এখানে কোনো কনস্ট্রাক্টর ক্রিয়েট করব না, এখানে কোনো কনস্ট্রাক্টরে আমরা ক্রিয়েট করবো না, কনস্ট্রাক্টরকে মানে আমরা রাখবো না, ফেলাই দেবো। তাহলে যেহেতু এখানে কনস্ট্রাক্টর ক্রিয়েট করবো না তাহলে তো অবশ্যই এখানে প্রবলেম হবে। কারণ তাহলে আমরা এখন কনস্ট্রাক্টরের মধ্যে আর কোনো প্যারামিটারই দেবো না, কারণ যেহেতু কনস্ট্রাক্টর ক্রিয়েট করা নাই। ওকে, ঠিক আছে, প্যারামিটার দিলাম না। ওকে, এটার প্রবলেম সলভ। এখন আমরা সে এডিট অ্যাক্টিভিটিতে, ওকে, আমরাও এখানে দেবো না, প্যারামিটার দেবো না। ওকে, প্রবলেম সলভ, প্রবলেম সলভ। কিন্তু আমরা এখন ডাটাটা পাঠাবো কিভাবে? এত এত সময় তো আমরা দেখেন এই যে নেম, এই যে ইমেল এবং ফোন নাম্বার নিয়ে আমরা ডাটা এই যে এখানে কন্ট্যাক্টে পাঠাচ্ছিলাম, কিন্তু এখন ডাটাটা আমরা তাহলে দেবো কিভাবে বলেন তো?
এক মানে প্রবলেম সলভ করে আমরা একটা স্টেজ আমরা সলভ করে ফেললাম, আরও আরেকটা স্টেজ বাকি আছে আমাদের, মানে আরও দুইটা স্টেজ, একটা হচ্ছে আমাদের এইখানে আর একটা হচ্ছে আমাদের এই এডিট অ্যাক্টিভিটিতে। তাহলে বলেন এখন আমরা তাহলে কিভাবে ডাটাটা আমরা পাঠাইতে পারি, কারণ যেহেতু আমরা কোনো প্যারামিটার হিসেবে আর দিতে পারতেছি না, কনস্ট্রাক্টরকে আমি উঠায় ফেলছি, তাহলে কিভাবে দেওয়া যায়, কারো কোনো আইডিয়া? কারো মাথায় কি কোনো বুদ্ধি খেলতেছে না যে ভাই এখন এটা করা যায়? আমরা যে এতদিন কনস্ট্রাক্টর ছাড়াও যে গেটার সেটার মেথড ক্রিয়েট করে আসতেছি, এগুলোর কাজ কি? এতদিন তো শুধু গেট গেট মেথড দিয়ে আমরা শুধু গেট করছি, কখনো কি সেট করছি ভ্যালু? বলেন তো। এই যে কন্ট্রাক্টকে আমরা তো এখন ফেলাইয়া দিছি, ওটা ওকে ফেলাইয়া দিছি, কিন্তু যে আমরা মেথড গেট করতে পারতেছি ঠিক আছে, কারণ হচ্ছে যে আমরা যখন অ্যাডাপ্টার আসতেছিলাম তখন আমরা ভ্যালুকে যে গেট নেম, গেট ইমেল, গেট ফোনে গেট করছি, বাট আমরা কি কখনো ভ্যালু সেট করছি? আমরা তো এখানে গেটার এবং সেটার দুটাই ইউজ করা আছে, আমরা কি এখানে কোনোটা ইউজ করছি? বলেন তো। এই যে সেট ফোন, সেট ইমেইল, তারপরে হচ্ছে যে সেট নেম, লাগছে বলেন। ওকে, তাহলে কি আপনাদের মাথায় একটা বুদ্ধি খেলতেছে না যে ভাই তাহলে আমরা কনস্ট্রাক্টর বাদ দিয়ে আমরা সেটের মাধ্যমে ভ্যালু সেট করে দেই, তাই তো হয়? কি হয় না? তাহলে এখন তাহলে আমি এখন এখানে আমার যে নেম, ইমেল, ফোন, এটা আমি সেট করব কিভাবে বলেন? আমি কিন্তু বলে দিয়েছেন কিভাবে সেট করব বলেন। কন্ট্যাক্ট ডট, হ্যাঁ কন্ট্যাক্ট ডট কি বলেন? হুম, সেট কি? কন্ট্যাক্ট ডট সেট নেম। হ্যাঁ, আর নেমে কোনটা সেট করে দেবে? যে উপরে যে আমরা নেম নিয়েছিলাম স্ট্রিং আকারে নেম, এই যে নেমটা, এটাকে পাস করে দেব। ওকে, ও সরি, আমি তো গেট নেম নিছি, এখানে হবে তো সেট নেম। এই যে সেট নেম। ওকে, আর এখানে আমরা যে উপরে যে নেম, এই যে নেম ইউজার কাছ থেকে যে নেমটা নিছি ওইটা সেম একইভাবে কন্ট্যাক্ট ডট সেট সেট ইমেইল। হ্যাঁ, সেট ইমেইল, ইমেইল কোনটা? যে উপরের ইটা, ইউজার কাছে যে ইনপুটটা নিছি। আবার সেমভাবেই কন্ট্যাক্ট ডট সেট ফোন, এখন কি ইউজার কাছে যে ইনপুটটা নিছি। ওকে, তাহলে আসেন আমরা এখন দেখি যে এখন এই সেট যে করলাম, সেটের মাধ্যমে এখন আমরা যদি কোনো ভ্যালু এখন অ্যাড করতে চাই, অ্যাড হয় কিনা আমরা এর আগে একটু টেস্ট করে দেখি, যদি কাজ হয় তাহলে আমরা সামনের দিকে আগাবো আর কি। ওকে, তাহলে আসেন আমরা নতুন আর একটা ভ্যালু অ্যাড করি। এত সময় তো কনস্ট্রাক্টরের মাধ্যমে করেছিলাম, এখন সেট মেথডের মাধ্যমে করব আমরা। দিচ্ছি যে ARIF বা আরিফ দিলাম, ARIF@gmail.com, পরে দিচ্ছি আমরা ফোন নাম্বারটা।
contact.com এখন দিচ্ছি ফোন নাম্বার কিছু একটা দিলাম। ওকে, সেভ বাটনে ক্লিক করে দেখি এখন সেভ হয় কি না। ওকে, সেভ হয়েছে, দেখছেন আমার কিন্তু এখন আমরা সেটার মাধ্যমেও সেট নেম তারপর সেট ইমেল সেট ফোনের মাধ্যমেও আমরা ভ্যালুকে কি করতে পারছি, সেট করতে পারতেছি। ওকে, দেখি আমার ডাটাবেজে আসছে কিনা। অবশ্যই ডাটাবেজে আসছে। ডাটাবেজে না আসলে তো আমরা রিসাইকেলের ভিতরে দেখতে পারতাম না যে আসছে arif@gmail.com চলে আসছে। ওকে, এখন আমরা কি করব যে আরিফকে এখন আমরা এডিট করতে চাই। ওকে, এডিট করলে তো হবে না, এখন আমরা কি করব এডিটের জন্য এখন আমরা আইডিটাকে আমাদের সাথে দিয়ে দিতে হবে। তাহলে কিভাবে, এখন সিম্পল, এই যে কন্ট্যাক্ট সেম এখন একইভাবে এখন আমরা তো আইডিটাকেও পাস করতে পারবো, কারণ হচ্ছে কন্ট্যাক্ট ডট সেট নেম তো আমরা করেই ফেলছি, সব তো জানি। কন্ট্যাক্ট ডট সেট আইডি, হ্যাঁ সেট কই, এই যে সেট আইডি, এখানে আইডি সমান আমার উপরেতে যে আইডির ইন্টেন্টের মাধ্যমে নিয়েছিলাম ওই আইডিটা। ওকে, এখন কন্ট্যাক্ট ডট সেট নেম, সেট নেম কোনটা, যে নেম str, কারণ ইউজার কাছ থেকে যে ইনপুটটা নেব ওই ইনপুটটা নেম str। তারপর আসতেছে যে আমাদের কন্ট্যাক্ট ডট সেট ইমেল, এখানে ইউজার কাছ থেকে যে আমরা নিয়েছি ইমেল str। ওকে, ইমেল str। আর একটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ডট সেট ফোন বাট হয়ে গেল। এখন কন্ট্যাক্টকে পাস করে দিচ্ছি, কন্ট্যাক্ট আপডেট সাকসেসফুলি। ওকে, এখন আমাদের আশা করি আপডেট হওয়ার কথা। ওকে, রান দিছি, দেখি আপডেট হয় কি না। আমার টেবিল নাথিং টু শো, আগে টেবিলটা আসুক, লাইভ আপডেট হলে তাহলে ক্যাচ করতে সুবিধা হবে আর কি। আচ্ছা আচ্ছা, টেবিল আসছে, আমরা লাইভটাকে ক্লিক করে রাখি। এখন আমার নাম শুধু আছে আরিফ, আমি এখন করে দেবো হচ্ছে আরিফুল। হ্যাঁ, আমার নামটা করে দেবো হচ্ছে আরিফুল। ওকে, আরিফ ইউএল, আরিফুল। আর ফোন নাম্বার এতগুলো রাখবো না, শেষের আমি কয়েকটা কেটে দিচ্ছি। জাস্ট আমি 0214 রাখতেছি, 0214। ওকে, আপডেট বাটনে ক্লিক করলাম। ওকে, দেখেন আমার সাথে সাথে কিন্তু আপডেট হয়ে গেছে। আরিফ সেল আরিফুল এবং ফোন নাম্বার 0214 কিন্তু আসছে। এখন যদি রিসাইকেলের ভিতরে যায়, রিসাইকেলের ভিতরে ডাটাটা কিন্তু আপডেট হয়ে গেছে আর কি। হ্যাঁ, এখন আমরা চাইলে নতুন ভ্যালু একটা অ্যাডও করতে পারবো, চাইলে ডিলিটও করতে পারবো, চাইলে আপডেটও করতে পারবো, অর্থাৎ ক্রুড অপারেশন, ক্রিয়েট তারপর আপডেট ডিলিট, একটা ক্রুড অপারেশন আমরা করে ফেললাম আর কি। এখন বলেন যে এটা বুঝতে পারছেন কি না, যে দেখেন আমরা কনস্ট্রাক্টর বাদ দিয়ে এখন আমরা সেটারের মাধ্যমে ভ্যালুকে সেট করছি, আপডেট করলাম, আবার সেটারের মাধ্যমে ইনিশিয়াল আমরা ভ্যালুটা দিয়ে দিয়েছিলাম আর কি। এখন বলেন যে আপনাদের এইখানে কারো কোনো কোশ্চেন আছে কি নাই, বুঝতে পারছেন কিনা সবাই? সবাই একটু রেসপন্স করি। ওকে, কোশ্চেন আছে কি নাই সেটা বলেন। তার মানে কোশ্চেন আছে আপনার, কি কোশ্চেন আছে বলেন, নাকি বুঝতে পারছেন সেই জন্য লিখছেন কোনটা? সবাই একটু চ্যাট বক্সে একটু রেসপন্স করেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। ওকে, বুঝতে পারছি, রাশিদ ভাই বুঝতে পারছেন, আর বাকি সবাই? না বুঝলে সমস্যা নাই, বলেন যে ভাই এই জায়গা বুঝি না, এই জায়গা আবার একটু বলেন, আমি বলবো, সমস্যা নাই। বলেন কোন জায়গাতে প্রবলেম আমাকে বলেন, আমি আবার। আচ্ছা, বুঝতে পারছি যতটুকু দেখাইছেন। ওকে, থ্যাংক ইউ। আর কার কোনো তাহলে প্রবলেম নাই?
যতটুকু দেখাচ্ছি বলতে রুমের এটা তোমার ক্রুড অপারেশন, আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, কিভাবে ডাটা অ্যাড করতে পারি, কিভাবে ডিলিট করতে পারি এবং কিভাবে আপডেট করতে পারি, মানে সবই যত অপারেশন ছিল সবই আমরা করলাম আর কি। এখন আমি জাস্ট একটা ওভারভিউ দেবো এবং আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দেবো, নোট টেকিং অ্যাপ। আমি তো জাস্ট শুধু কয়েকটা ইনফরমেশন দিচ্ছি, আপনারা একটা নোট টেকিং অ্যাপ বানাবেন আর কি নেক্সট ক্লাসে আসার আগেই। এখন বলেন যে কারো কোনো কনফিউশন এখানে আর আছে কিনা, যদি না থাকে তাহলে আমি একটা ওভারভিউ দেবো আর কি। কারো কি কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন না থাকে তাহলে নো নো লেখেন আর কি সবাই। আর যদি থাকে তাহলে বলেন কোন জায়গাতে কোশ্চেন, আমি আবার বলবো, আমি কিন্তু বারবার বলতেছি, সমস্যা নাই। যদি না বুঝে থাকার কোন জায়গায় বোঝেন আমাকে বলেন, আমি বলতেছি আর কি। পুরোটা একটু ওভারভিউ দিলে ভালো হয়। হ্যাঁ, ওভারভিউ দেবো। এখন বলেন যে এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা বা কোনো বুঝতে সমস্যা হয়েছে কিনা, আপডেট অ্যাটলিস্ট আপডেটটা, কারণ আপডেটটা একটু ঝামেলা করে আর কি। হ্যাঁ, আপডেটটা একটু ঝামেলা করে। ওকে, তাহলে কোনো কোশ্চেন নেই। ওকে, আমি ওভারভিউ দেবো অবশ্যই। আর ওভারভিউ দেওয়ার আগে আমি আপডেটটাকে একটু জাস্ট একটু মানে একটু ঝালাই করে নিই। আপডেটটা অনেক সময় ঝামেলা করে এডিটটা, কারণ দেখেন আমি কিন্তু ইন্টেন্ট করছি, ইন্টেন্ট করে আগে ভ্যালুগুলো ভেরিয়েবলের মধ্যে সেভ করে রাখছি। সেভ করার পর ওই ভ্যালুগুলো আমার যে এডিট টেক্সট ছিল, এডিট টেক্সটটা আমি কি করছি, সেট করছি। দেন এডিট টেক্সট সেট করার পর এডিট টেক্সটের ভ্যালুগুলো আমি ইউজারের কাছ থেকে নিয়ে স্ট্রিংয়ে কনভার্ট করে রাখছি। দেন ওই ভ্যালুগুলো কিন্তু আমি আবার এই যে সেট করে দিছি আর কি। ওকে, এখন আমি ওভারভিউ দিই। ওভারভিউ হচ্ছে যে আমরা রুম ডাটাবেস নিয়ে কাজ করার জন্য আমাকে সর্বপ্রথম রুমের যে লাইব্রেরি আছে, লাইব্রেরিগুলো ইম্পোর্ট করতে হবে। সেটা কোথায়, হয়তো প্রথম ক্লাসের টিউটোরিয়াল দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে রুমের লাইব্রেরিটা, রুমের লাইব্রেরিটা আমাদের ইম্পোর্ট করে নিতে হবে, এই হচ্ছে প্রথম কথা। দেন আমাদের একটা মডেল ক্লাস বানাতে হবে। সেটা আমার যেহেতু এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন আমি কাজ করছি, আপনারা হয়তো এটা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পর আপনাদের হুবহু এই কাজটা থাকবে না, আমি বলে দেবো যে হোমওয়ার্কটা কী করবেন। আমাদের তারপর একটা মডেল ক্লাস থাকবে। আমরা অন্য অন্য যেভাবে কনস্ট্রাক্টর ক্রিয়েট করি সেভাবে জাস্ট এখানে কয়েকটা অ্যানোটেশন অ্যাড করতে হয়। যেহেতু রুম বোঝার জন্য অ্যানোটেশনে, কলামের জন্য কলাম ইনপুট, যেমন কি নেম। আপনারা চাইলে স্যার হয়তো প্রথম ক্লাসে যেভাবে দেখাইছিল আপনাদের, যে আপনারা চাইলে এক লাইনও করতে পারেন, যে প্যারামিটার হিসেবে যেটা দেবেন ওটাই হচ্ছে আপনার ওই রুমের টেবিলের হেডিং হিসেবে থাকবে। কিন্তু আমি এখানে সেপারেট করে দিছি আলাদা আলাদাভাবে, এটা আমার কাছে ইজি মনে হয়। নেমের জন্য, তারপর ইমেলের জন্য, ফোনের জন্য। আর যেহেতু আইডি অটো ইনক্রিমেন্ট দ্যাটস হয়, আর আপডেট করার জন্য আইডি লাগবে দ্যাটস হয়, আমি এটাকে প্রাইমারি কি হিসেবে রাখছি। তারপর অন্য অন্য গেটার, সেটার এবং কনস্ট্রাক্টরও ক্রিয়েট করছিলাম ইনিশিয়াল হিসাবে। দেন আমাদের একটা টেবিলের নাম দিতে হয়। ওকে, এন্টিটি, এন্টিটি টেবিলের নেম। ওকে, দেওয়ার পর তারপর আমাদের একটা ডাও ক্লাসের হেল্প নিতে হয়, অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এটা ডাও কি, ডাটা অ্যাক্সেস অবজেক্ট। এই ডাও ক্লাসে আমাদের যত মেথড আছে, মেথডগুলো আমাদের মানে ডিফাইন করে দিতে হবে, যে ইনসার্টের জন্য, আপডেটের জন্য, এডিটের জন্য, বা সকল ইনফরমেশন গেট করার জন্য। এই যে আমরা যদি দেখেন মাই ডাও ক্লাস আসি, দেখেন এটা হচ্ছে একটা ইন্টারফেস টাইপের ক্লাস। ইনসার্টের জন্য কি ভয়েড ডাও একটা অ্যানোটেশন দিতে হয় ইনসার্ট, আর ক্লাসের আগে ডাও অ্যানোটেশনটা আমাদের দিতেই হবে, না দিলে কিন্তু ইরোর দেবে ডাও @ডাও। আর এখানে কেউ কিন্তু আবার এখানে মাই ডাও দিচ্ছে, কেউ আবার ইচ্ছা করে কিন্তু শুধু ডাও নামে ক্লাস দেন না। এই যে এখানে দেখেন এই নামে যদি ক্লাস দেন তাহলে কিন্তু হবে না, ইরোর দিবে। হ্যাঁ, ইনসার্টের জন্য ইনসার্ট কন্ট্যাক্ট, কোন ডাটাগুলো আমরা ইনসার্ট করতে চাই সেই ডাটাটা আমরা দিয়ে দিছি মডেলটা, আর ইনসার্ট অ্যানোটেশনটা আমাদের দিয়ে দিতে হয়। ওকে, আবার ডিলেটের জন্য ডিলেটের একটা মেথড বানাচ্ছে, কোন টাইপের ডাটাকে আমরা ডিলিট করতে চাই দিয়ে দিলাম, আর এখানে ডিলেটের একটা অ্যানোটেশন দিয়ে দিচ্ছি। ওকে, আবার আপডেটের জন্য সেম আপডেট, আর এখানে জাস্ট গেট অল কন্ট্যাক্টের জন্য একটা ইনফরমেশন আমাদের করতে হয় আর কি। সেটা হচ্ছে যে এখানে একটা কোয়ারি চালাতে হয়। এখানে অন্য নর্মাল কোনো মেথড না, এখানে জাস্ট যেহেতু ডাটার একটা লিস্ট আকারে থাকবে, আর লিস্টটা কোন টাইপের ডাটা হবে, আমার কন্ট্যাক্ট টাইপের ডাটা, সেই ডাটা টাইপটা দিতে হবে। আর এখানে একটু কোয়ারি চালাতে হবে। কোয়ারিটা কি,
যে সিলেক্ট যারা এসকিউএল নিয়ে কাজ করে, এসকিউএল নিয়ে কাজ করছেন বা র কোয়ারি যাকে বলে, হ্যাঁ? দেখেন আমরা যদি এসকিউএল শুধু এসকিউএল যে নিয়ে যদি কাজ করতাম, তাহলে ইনসার্টের জন্য, ডিলিটের জন্য, আপডেটের জন্য, এই তিনটা মেথডের জন্য কিন্তু র কোয়ারি আমাদের লেখা লাগতো। কিন্তু আমাদের র কোয়ারি লেখা লাগতেছে না, জাস্ট এই রুমের অ্যানোটেশনটা ইউজ করার কারণে। বাট যেহেতু এখানে আমরা কোয়ারির জন্য জাস্ট একটা লাইন আমাদের কোয়ারি লিখতে হয়, র কোয়ারি, যে সিলেক্ট স্টার ফ্রম, স্টার মানে অল ডাটা, অল সব, ফ্রম কন্ট্যাক্ট টেবিল মানে যে টেবিলটা আমরা দিচ্ছি কন্ট্যাক্ট টেবিল, আর অর্ডার বাই আইডি। আমি এখানে এটা না দিলে হয়, এটা দিলে হয় কি আপনার ওই যে অ্যাসেন্ডিং অর্ডারে আছে, অ্যাসেন্ডিং না, হ্যাঁ ডিসেন্ডিং অর্ডার, অ্যাসেন্ডিং অর্ডার আছে ওটা আসবে। আর আমি অর্ডার বাই আইডি ডিসেন্ডিং, তার মানে কি যেটা আমি শেষে ইনসার্ট করবো ওটা আমার টপে দেখাবে, হ্যাঁ আমি ডিসেন্ডিং অর্ডারে এটা প্রিন্ট করছে আর কি, ডাটাগুলো নিচ্ছি। ওকে, আপনারা চাইলে আলাদা আলাদাভাবে নিতে পারেন। যে আপনারা চাইলে যে যদি চান যে এখানে আইডি 1 থেকে 20, যার আইডি সবগুলো, তাহলে দিবেন যে সিলেক্ট স্টার ফ্রম কন্ট্যাক্ট টেবিল হয়, আর এখানে আর অর্ডার না হয়, আর আইডি ইকুয়ালস টু এত অ্যান্ড এত, তার মানে আইডি যার 1 থেকে 20 পর্যন্ত শুধু সেইগুলো শো করবে। আবার আর একটার জন্য আর একটা বানাইতে পারেন, যে এভাবে বানাইতে পারেন আপনারা চাইলে, এখানে কিন্তু একাধিক করা যায়। ওকে, এটা নিলাম। তারপরে আমরা আমাদের একটা ক্লাস নিচ্ছি আমরা, এটা হচ্ছে কি মাই ডাটাবেস নামে, মাই ডিবিটা মাই ডিবি নামে। এখানে আমরা মাই ডাউকে এখানে অ্যাবস্ট্রাক্ট হিসাবে নিয়ে আসছি। মাই ডিবির একটা স্ট্যাটিক মেথড ক্রিয়েট করেছি, কারণ আমরা ওকে সিঙ্গেলটন প্যাটার্ন হিসাবে নিছি। দেখেন আমরা যে ইনসার্টের জন্য, ডিলিটের জন্য, আপডেটের জন্য কিন্তু এই কোডটুকু বারবার জায়গায় করা লাগতেছে না। জাস্ট আমি মাই ডাউকে যে গেট মাই ডাউ অবজেক্ট ক্রিয়েট করছি, মাই ডাউ থেকে গেট মাই ডাউ থেকে যেমন ডাটাবেস ক্রিয়েট করা থাকে, তাহলে আমি মাই ডাউ অনুসারে যে মেথডগুলো ছিল আর কি, এই মেথডগুলো অ্যাক্সেস করতে পারতেছি। দ্যাটস ওয়াই কিন্তু সিঙ্গেলটন প্যাটার্ন আমার কি ফলো করা, আদারওয়াইজ কিন্তু সিঙ্গেলটন প্যাটার্ন আমার দরকার ছিল না। আমার যদি শুধু ডাটা ইনসার্ট করার দরকার ছিল, তাহলে আমি শুধু ওই মেইন অ্যাক্টিভিটিতে করে দিতাম। যেহেতু আমার ডাটা ইনসার্ট, ডিলিট, আপডেট সব জায়গাতেই লাগবে, দ্যাটস ওয়াই আমি এক জায়গায় করে রাখছি, যখন যেখানে লাগতেছে ওকে কল করে আমি করতেছি। আর এখানে অবশ্যই ডাটাবেসটা দিতে হবে, অ্যাট দ্য রেট ডাটাবেস এন্টিটিস, যে ক্লাসটা কন্ট্যাক্ট ডট ক্লাস, কন্ট্যাক্টে আর ভার্সন কোডটা যদি আমরা টেবিল, যদি দেখেন আমার টেবিল কত, এখানে আমি যদি এখানে টেবিলের আর একটা রো বাড়াইতে চাই, যে কন্ট্যাক্টে এখানে কি দেওয়া আছে, নেম আছে, ইমেল আছে, ফোন নাম্বার আছে, আমি যদি আর একটা টেবিল বাড়াইতে চাই স্যালারি নামে, তখন কিন্তু এইটা শুধু এটা রাখলে আর হবে না, এই যে ভার্সন 1 দিলে হবে না। যেহেতু আপনি টেবিলের একটা কলাম বাড়াচ্ছেন, তখন আপনাকে এখানে ভার্সন কত দিতে হবে, 2 দিতে হবে। ওকে, এখানে কিন্তু 2 দিতে হবে। আর যেহেতু আমরা এখানে সেম রাখছি, সেজন্য 1। ওকে, এটা ক্রিয়েট করার পর দেন আমরা ইনসার্টের জন্য যে মেথডগুলো বানাইছিলাম ওইভাবে ইউজার কাছ থেকে ইনপুটগুলো নিছি। ইনপুটগুলো নেওয়ার পর যেভাবে ইনসার্ট, আমরা তো প্রথমে কনস্ট্রাক্টরের থ্রুতে ইনসার্ট করছিলাম, পরে দেখলাম যে কনস্ট্রাক্টরের থ্রুতে ইনসার্ট করলে আমার আপডেটের সমস্যা হচ্ছে, যে কারণ আপডেটে আমার আইডি পাঠানোর প্রয়োজন হচ্ছে। দ্যাটস আমরা কনস্ট্রাক্টর বাদ দিয়ে আমরা সেটারের মাধ্যমে ডাটাগুলো সেট করে দিছি। আর এগুলো অ্যাজ ইউজুয়াল মেথডে কল করছি, হয়ে গেল আমাদের কাজ। এগুলো ইনসার্ট করার পর আমরা জাস্ট এখন ডাটাগুলো ইনসার্ট করার পর আমরা রিসাইকেলের ভিতরে ডাটা শো করতেছিলাম। শো করার জন্য রিসাইকেলের জন্য যা যা লাগে আপনারা তো সবই জানেন, জাস্ট আমি অ্যাডাপ্টার ক্লাসটাকে একটু ওভারভিউ দিচ্ছি। ওকে, আমাদের একটা কনটেক্সট আর একটা লিস্ট লাগছে। ওকে, কনটেক্সট নিলাম, লিস্ট নিলাম, এটা যে আমরা কন্ট্যাক্ট মডেলকে কল করে ভ্যালুগুলো সেট করে দিলাম। আর আমরা ডিলেটের জন্য তো করছিলাম যে ডিরেক্ট শুধু এই মেথড করে দিলেই হইতো, কিন্তু আমরা একটা কি পপ আপ দিচ্ছিলাম যে আসলে কি আপনি এই ডাটাটা ডিলিট করতে চান কিনা, সেটার জন্য আমরা একটা অ্যালার্ট ডায়লগ ইউজ করছি। হ্যাঁ, যদি ইসে ক্লিক করে তাহলে ডাটা কি হবে, ডিলিট হবে, আর যদি ইসে ক্লিক না করে তাহলে কিছুই হবে না, ওইখানেই থেকে যাবে আর কি। ওকে, ওকে কন্টেক্স, আচ্ছা ভালো কথা, 1 মিনিট দাঁড়ান দেখি তো। হোল্ডার, আমি ডিলেট এই কোডটুকু 2বার কেন লিখছি, এখান থেকে তো ডিলিট হয়ে যাচ্ছে, আমরা চলেও যাচ্ছি, আবার এইখানে কেন আবার ডিলিট দিছি, হ্যাঁ এটা আবার এইখানে কেন, দেখি কমেন্ট আউট করে দেই। আচ্ছা রান দেয় তো, দেখি ডিলিট কাজ করে কিনা, কাজ করার কথা।
ওকে, আমি আরিফুলকে সরি এডিট না ডিলিট করব। ডিলিট বাটনে ক্লিক করলাম, পপ আপ আসছে, ইয়েস আমি ডিলিট ইট। ডিলিট হয়েছে, হ্যাঁ ডিলিট হয়ে গেছে। এখন ডিলিট করার পর আমরা চাচ্ছিলাম কি এডিটও করতে, যে আমরা কি করতে চাই, এডিট করতে চাই। এডিট করার জন্য ওটাকে ক্লিকেবল করার জন্য আমাদের তো সব জানি, এডিটকে ক্লিকেবল করছি, ক্লিকেবল করার পরে এডিট একটা অ্যাক্টিভিটি নিচ্ছে, ওই ভ্যালুতে গেছি। কিন্তু শুধু গেলে হবে না, আমরা চাচ্ছি যে ইনফরমেশনগুলো আছে ইনফরমেশনগুলোর সাথে আমরা নিয়ে যাব, সেটার জন্য আমরা পুট এক্সট্রা করছি। এখন এডিট অ্যাক্টিভিটিতে এসে ওই পুট এক্সট্রাগুলো আমরা জাস্ট এখান থেকে গেট ইনটেন্ট করছি। দেখেন গেট ইনটেন্ট, কিন্তু যেহেতু আইডি ছিল আমাদের ইন্টিজারের জন্য গেট ইন্ট, এবং ওই কি তো দিতে হয় পাশাপাশি আমাদের একটা ডিফল্ট ভ্যালু দিতে হয় ইন্টিজার টাইপের। ইন্টিজার যে কোনো ভ্যালু দিলেই হবে। দেন যে এডিট টেক্সট ছিল ওটাকে ভ্যালুতে আমরা ভ্যালুগুলো সেট করে দিচ্ছি। সেট করে দেওয়ার পর আপডেট বাটন যেভাবে কাজ করা সেম একইভাবে আমরা ইউজার কাছ থেকে ভ্যালুগুলো ইনস্ট্যান্ট কনভার্ট করে নেওয়ার পর কন্ট্যাক্টকে কী করছি, কল করার পর সেটার মাধ্যমে করে দিছি। এইখানে জাস্ট দেখেন মেইন অ্যাক্টিভিটিতে যেভাবে করছিলাম সেমভাবে করছি। যেহেতু আপডেটটা আইডি ধরে করতে হয়, দ্যাটস আমরা এখানে কি করে দিছি, আইডিটাকেও পাস করে দিছি আর কি। ওকে, তারপর আপডেটের জন্য আপডেটকে কল করছি, বাস হয়ে গেল আমাদের কাজ। তাহলে আমাদের পুরা একটা রুম ডাটাবেসের ক্রুড অপারেশন ক্রিয়েট করা, আপডেট করা, ডিলিট করা, সব হয়ে গেল আমাদের। আমরা রিসাইকেলের ভিতর ডাটা শো করছি। এটা কিন্তু অনেক কিছু শিখে ফেলছেন, হয়তো দেখতে পাচ্ছেন ভাই এত সিম্পল। আসলে সিম্পল না, আপনারা চাইলে রুমটা এই ক্রুড অপারেশন যদি শিখতে পারেন তাহলে আপনারা মোটামুটি ভালো টাইপের একটা অ্যাপ বানাতে পারবেন। স্ট্যাটিক অ্যাপ, স্ট্যাটিক নিড, এটা তো মোটামুটি ডায়নামিকই হচ্ছে, কারণ হচ্ছে আপনি তো এডিটও করতে পারতেছেন। এটা আপনারা চাইলে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ নোট ট্র্যাকিং অ্যাপ বানাইতে পারেন। যে কারো বাজারের জন্য যে কী পরিমাণ কোন বাজারের লিস্ট করে নিয়ে গেল, কোনটার জন্য কী নেবে সেটার জন্য একটা নোট করলো, অথবা কারো কোনো কিছু মনে থাকে না সেটা সাথে সাথে নোট করে রাখলো, চাইলে নোট ট্র্যাকিং অ্যাপ ওভাবে করে রাখতে পারেন। আপনারা কিন্তু চাইলে সুন্দরভাবে একটা নোট ট্র্যাকিং অ্যাপ করতে পারেন আর কি, এটা ইউজ করে। আমি চাইবো যে নেক্সট ক্লাসে সবাই আপনারা এই নোট ট্র্যাকিং অ্যাপটা বানায় আনবেন। এটা তো আমি যেটা করছি এটা তো জাস্ট আপনারা প্র্যাকটিস করবেন, বুঝবেন কোন ফাংশনগুলো কীভাবে কাজ করে, কীভাবে আপডেটটা কাজ করতেছে, কীভাবে ডিলেটটা কাজ করতেছে, কীভাবে ইনসার্টটা কাজ করতেছে, এটা জাস্ট বোঝার জন্য। এটা বুঝবেন, বুঝে নিজের মতন করে একটা নোট ট্র্যাকিং অ্যাপ বানাবেন আর কি। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, বুঝতে পারছেন? যদি বুঝে থাকেন তাহলে বলেন। নোট ট্যাকিং অ্যাপ, যার মাথায় যেরকম আইডিয়া আসে, যারা নোট সাধারণত আমাদের অ্যান্ড্রয়েড ফোন আমরা ইউজ করলে কিন্তু যে ফোন ইউজ করে ফোনের ডিফল্ট কিন্তু একটা নোট টাইপের একটা অ্যাপ থাকে। আপনারা চাইলে ওইখান থেকেও দেখতে পারেন যে ওইখানে জাস্ট কী থাকবে, কারো কোনো কিছু একটা টাইটেল থাকবে, চাইলে একটা ডেটও নিতে পারেন। একটা টাইটেল থাকবে, একটা ডেট থাকবে, তারপর টাইটেলের আন্ডারে কিছু ডিসক্রিপশন থাকবে, হ্যাঁ। তারপরে যা মডিফায়ারের জন্য, তারপরে মডিফায়ারের জন্য একটা এডিট বাটন নেবেন, তারপর ডিলিটের জন্য ডিলিট বাটন, ডিলিটের একটা ইমেজ নিয়ে আইকন নেবেন, করতে পারবেন না একটা নোট টেকিং অ্যাপ। এই সেম লজিক দিয়ে কিন্তু করা যাবে, সেম লজিকই। আমি জাস্ট এখানে নেম, ইমেল আর ফোন নাম্বার নিছি তো, আর আপনারা চাইলে একাধিক ইনফরমেশন নিয়ে করতে পারবেন আর কি। পারবেন। একজন শুধু বলছেন কি মাহফুজ কি ভাই, আপনার নাম কি? আচ্ছা, ও আচ্ছা, পুরা নাম আসে নাই, সরি। মাশরাফি, হ্যাঁ মাশরাফি ভাই লেখছে। আর বাকিরা বুঝছেন অ্যাসাইনমেন্টের কাজটা কি? সবাই একটু লেখেন জি বা না, কিছু একটা লেখেন। আমি সবার কাছ থেকে একটু জি বুঝতে পারছি, ওকে। আমি সবার কাছ থেকে একটু কোঅপারেশন আশা করতেছি।